এখানে যত ভক্ত এসেছে প্রশ্ন করা হয় কেউ সুখে আছে বলো? কেন? প্রথম বলি মানুষ তুমি সুখী হতে পারবে না। কেন? তুমি ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করোনি। আমরা আসার সময় কি বলে এসেছিলাম? ফেলে এসেছিস কারে? কি ফেলে এসেছি? কথা। ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। সেদিন কিন্তু দুজনেই কাঁদছিলাম। আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। ভগবান আমাকে নিয়ে চলো, ভগবান আমাকে পার করে দাও, ভগবান আমাকে দয়া করো। মনে পড়ে? আমার মা কাঁদছিল, দুহাত মুঠো করে, ভগবান আর পাচ্ছি না ঠাকুর, একটু দয়া করো। মনে আছে সেই সময়টা? যেই পার হয়ে গেল ব্যাস। মানুষ হচ্ছে জ্ঞান পাপী। ভগবান বারবার শিক্ষা দেবার জন্য প্রকৃতির মধ্যেই সৃষ্টি করে দেয়। কি স্বামী স্ত্রী খুব গন্ডগোল হচ্ছে, নদীর ধারে চলে যান। না না, নদীতে ঝাঁপ দিতে বলছি না, নদীর জলের দিকে 5 মিনিট তাকাবেন, ভেতরটা ঠান্ডা হয়ে যাবে, ঝগড়া করার মনোভাব চলে যাবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি যেখান থেকে এসেছি আবার সেখানেই নিত্য ফিরে যাচ্ছি। মানুষ তুমি ভুলেই গেছো যেখান থেকে এসেছো, তোমারও সময় এগিয়ে আসছে, তোমাকেও ফিরে যেতে হবে। এতেও যদি না বুঝতে পারে, মৃদুমন্দ বাতাস দিলে, গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা যারা বাড়িতে পুজো করেন ফুল তুলতে জানতো, 2 হাত দিয়ে ফুলটাকে চোল করে ধরবেন, গাছ থেকে ছিঁড়বেন না, ফুলের দিকে 5 মিনিট তাকিয়ে থাকবেন। শ্রুতি ভালো হয়, স্মৃতি ভালো হয়, শ্রবণ শক্তি বাড়ে, ঘ্রাণ শক্তি বাড়ে। ফুলের মধ্যে পরাগ আছে না, ওটা নিঃশ্বাসে ভেতরে চলে আসে। এটা বিজ্ঞান বলছে, আমি কিন্তু ওই জন্য বলছি না। ফুলটাকে জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার বিবেক, বৈরাগ্য, ধ্যান, জ্ঞান সব থাকার সত্ত্বেও আমি কেন গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না? বল না ফুল, তুই কোন সাধনা করে শ্রী গোবিন্দের চরণ পেলি? ফুল আপনাকে উত্তর দেবে। আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না তো, 24 ঘন্টায় 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? আস্তে। তার আগে যারা বাড়িতে পুজো করেন একবার হাত তুলুন তো দেখি। প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন? বাহ, বেশ ভালো। 3টে কথা মিলিয়ে নেবেন, 3টে কথা মেনে চলবেন। জীবনে কোনোদিন 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। মনে থাকবে তো? গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? এটা হয় নাকি? যাক, যেখানে হয় হয়, যদি হয়ে থাকে, আপনাকে 3টে পাপের একটাও যদি আপনার মধ্যে প্রবেশ করে, আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় বলা আছে? শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায়। ভালো করে বুঝেন। তাহলে 20 ফুল ভগবানের সেবায় লাগবে না, যেগুলো ঝরে বাসি হয়ে গেছে সেগুলো ভগবানের সেবায় চলবে না। বুঝে নিলেন? এই যে 20 গুলো বসে আছে এখন ভগবানের সেবায় লাগবে না, আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় যাবে না। বুঝে নিলেন? তাহলে কিরকম সময় ভগবানের সেবায় লাগাতে হবে? ফুলটা যখন টাটকা ফুটে থাকবে, মানে যখন থাকবে যৌবন, তখন করো গোবিন্দ ভজন। এখন মায়েরা বলবে, বাবা তাহলে বয়সকালে হবে না? না। কেন হবে না? প্রত্যেকটা মানুষের জীবনে 10টি দশা আসবে। বয়সকালে যে দশাটা, সেই দশা আপনি আর ভজন করতে পারবেন না, ভগবানকে ডাকতেই পারবেন না। সেটা কোন দশা? আগে থেকে যদি প্র্যাকটিস না থাকে, বয়সকালে গিয়ে সে দশায় আপনি আর ডাকতে পারবেন না। লালসা উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা বৈরাগ্য ব্যাধিরস উন্মাদ মোহ মৃত্যুন্দশম দশা।
বোঝা গেল? অষ্টম দশা প্রলাপ। প্রলাপ মানে ও মা কই রে খুকি, গামছাটা দিয়ে স্নান করতে যাব। বাবা তোমার কাঁধে গামছা। প্রলাপ দশা। আরে চশমাটা একবার নিয়ে আয় তো। তুমি তো চশমা পরেই আছো। ও আচ্ছা আচ্ছা, আসবেই। 10টা দশা প্রত্যেকের জীবনে আসবে। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা বৈরাগ্য ব্যাধির উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। একটা একটা করে বলবো, তাহলে আর কীর্তন শোনা হবে না, পালার হবে না, মুশকিল হয়ে যাবে। লালসার উদ্বেগ, যখন যৌবনে পা দিলাম এবার লালসা জাগছে, বাড়ি করব, গাড়ি করব, তারপরে নারী করব, গুছিয়ে সংসার পেতে ফেললাম। লালসার উদ্বেগ জাগো যা। যতদিন যাচ্ছে এইবার শুরু হয়ে গেল। একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, তারা আবার বড় হলো, তাদের বিয়ে দিলাম, নাতি পুতি সংসার। জাগো যা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা। এইবার যেই ঝগড়া বাঁধে তখনই কি মনে হয় জানো, তোরা যা বলিস বল, খুব তাড়াতাড়ি আমি বৃন্দাবন চলে যাব। বৈরাগ্য, মাঝে মাঝে বৈরাগ্য, মরকট বৈরাগ্য, হনুমানের বৈরাগ্যের মতো। যাবে না জীবনে, সংসার ছেড়ে যেতে পারবে না, মায়া। তবু বলবে এই দেখো, উল্টো পাল্টা কথা বলবে না, আমি কিন্তু নবদ্বীপ চলে যাব। ভালো লাগে না। আর এই সংসার কবে যে একটা আশ্রমে চলে যাব, মাঝে মাঝে বলো না, বৈরাগ্য। এরপরেই আসবে ব্যাধি। বয়স হয়ে আসছে, এবার ব্যাধি এসে যাবে, হয় চোখ খারাপ হবে, নয় পেট খারাপ হবে, একটা একটা যে কোনো কিছু যাবে। এরপর উন্মাদ দশা। উন্মাদ দশার পর আসে মোহ দশা। ভালো মন্দ খাবো, শুধু খাবার চিন্তা বুড়ো বয়সে। এই দাদুরা যেন কিছু মনে করবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোড় করে। বয়স্ক যারা আছেন যেন কিছু মনে করবেন না। বয়স হলে একটু খাবার স্পৃহা বাড়ে, একটু মুখ চারচায়। বয়স্ক এদিক সহ্য হবে না, এদিক ডিসব্যালেন্স, কিন্তু খেয়ে যাবে। এরপরে মৃত্যু দশা। তাহলে 10টা দশা সবার জীবনে আসছে। যৌবন থাকতে থাকতে যদি না করো, বৃদ্ধ বয়সে হবে না। কেন? এইবার অঙ্কটা মিলাবো। অঙ্কটা কোথায়? যখন তোমার যৌবন, তখন কিন্তু তোমার এক মন। বিয়ের আগে মন কেমন ছিল? হ্যাঁ, এক মন কত কেজি? 40। বাবা মা দেখলো বিবাহ দিতে হবে, বিবাহ কারা করেছো একবার হাত তোলো। কি হলো? বলে না বাবু, আমরা বিয়ে করেছি, বিবাহ কেউ করিনি। বিবাহ মানে কি? যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। এই অর্ধাঙ্গিনী এলো, মন অর্ধেক চলে গেল, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি। সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে আয়। আগে ভালো ছিল কি, 10টার জায়গায় 12টার সময় উঠতুম। বিয়ে করে ঝামেলা, সকাল হলেই খালি ব্যাগ ধরি দেয়, এটা নেই, ওটা নেই, সেটা নেই। কিসের জন্য বিয়ে করেছো? পুত্রাং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। এই শোনো, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। সেই পুং নামক নরক থেকে পিণ্ড দিয়ে ত্রাণ করে বলে ছেলেকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10। মন আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আসলে হবে না, আশাই তো জগৎ। কি গো, ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো।
কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। করে বর যাকে নিয়ে বাদলি ঘর, তুই বাবা মাকে করে বর যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। বলে আপদ বিদায় হলো রে। আস্তে আস্তে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত 5। শুরু হলো বয়স বাড়ছে, শিরায় শিরায় খাঁচ। 10-15 মিনিট বসার পরেই এবার মিলে দিয়েছে। তুমি শুধু নয়, তোমাকে দেখে বলছি 100 জনের মধ্যে 80 জনের ওই অবস্থা, হাঁটুর ভেতর কটকট কটকট। হাতে আছে কত 5, এবার একটা নাতনি হয়েছে। আর ভজন হবে ঠাকুমা, আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবে। নাতনি এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল। ভজন হয়ে গেল, তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু, ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। হাতে আছে কত 2। সত্যি কথা বলো, সংসারে অশান্তি হলে, তোমাদের তো এখানটা মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, মানে মন্দিরে এসে দিন রাত কাঁদতে, তাই না? তাড়াতাড়ি চেষ্টা করুন। সমস্ত গ্রামবাসী বৃন্দের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ রইল, আপনারা খুব তাড়াতাড়ি এগিয়ে আসুন। হিন্দু ধর্মকে বাঁচাতে হবে। যত মন্দির নির্মাণ হবে তত হিন্দু ধর্ম বাঁচবে। আপনি জানবেন, আপনি চলে যাবেন, সব আপনার পড়ে থাকবে। যত গান্ধীজির পান্ডিলে উই ধরে যাবে, লাভ নেই কিছু। পারলে ভগবত সেবায় লাগান, ভগবত সেবা করলে আপনি উদ্ধার হয়ে যাবেন। এপারে দিয়ে যান, ওপারে গিয়ে ফেরত পাবেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আমি আশা রাখবো গ্রামবাসী বৃন্দের কাছে, করণ জোড়ে নিবেদন করব, আপনারা এগিয়ে আসুন, যাতে তাড়াতাড়ি মন্দিরটা অন্তত খাড়া হয়ে যায়। মানে যদি আবার কোনোদিন আসি এইরকম অবস্থা না দেখতে হয়, এটা আমার অনুরোধ রইল সবার কাছে। ইচ্ছা করলেই পারা যায়। হ্যাঁ আছে, 7 বার ভাবছি, আগে দেখি কে কত দেয়। ও হবে না, সার্থিক দান করতে হবে। কে কি দিল আমার দেখার দরকার নেই, আমি এইটা দিয়ে দিচ্ছি না, এটা হলো সার্থিক দান। নালে দেবার আগে 3 বার জিজ্ঞেস করবে, হ্যাঁ রে গোপী কত দিল, হ্যাঁ রে মধু কত দিল, ও তো অত বড় লোক। তার মানে কি তামসিক দান হয়ে যাচ্ছে, সার্থিক হবে না। সার্থিক দানে জিজ্ঞেস করা যাবে না কে কি দিল, আমার দেখার দরকার নেই। আমার মনে এটা জেগেছে, আমি দিলাম, লাগা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে হাতে আছে 2। মাগো বুড়ো বয়সে সংসারে অশান্তি হলে মন্দির, তখন মন্দিরে গিয়ে জানাই, ভগবান এই পাপের সংসার থেকে আমাকে বিদায় দাও, আমাকে তুলে নাও, ভগবান আর পাচ্ছি না, বলি না। কিন্তু তাও নিবেদন করি, ভগবান তোমার কাছে কিচ্ছু চাইনে, শুধু যাবার আগে একটাই অনুরোধ, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে ছিল নিজের কাছে 2, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি গেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি, এলি গেলি আর চলে গেলি, এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না গো,
হলো না রে। তাহলে বুঝে নেওয়া গেল তো, 3টে টাইম ভগবানকে ডাকবেন। দুপুরবেলা যখন ভাতের থালা নিয়ে বসবেন, ভোজনে চ জনার্দনম, ভগবানকে একবার প্রণাম করে ভাতটা খাবেন, ডাকা শেষ। রাতে যখন শুতে যাবেন, শয়নে পদ্মনাভঞ্চ, ভগবানকে ডাকা শেষ। ভোরবেলা উঠবেন, মনে মনে 5 জনকে প্রণাম করবেন। জানেন না বলতে হবে? 9:30 বেজে গেছে, এগোতে হবে। 5 জনকে মনে মনে, বাবারা 4 জনকে প্রণাম করবেন। কোনো নিয়ম নেই, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। কেমন? এতে কি উপকার হবে কি আপনার? যাদের সংসারে খুব আর্থিক সংকট, আপনি 3 থেকে 4 মাস করুন, করে আমাকে ফোন করে রেজাল্ট দিন। মন প্রাণ দিয়ে করুন, 3 থেকে 4 মাস, বেশি দিন বলছি। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঠিক ঠিক বনিবানা নেই, 6 থেকে 7 মাস করবেন, করে আমাকে রেজাল্ট দেবেন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 7 থেকে 8 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। শুধু তাই নয়, যদি আপনার হাতে বা কুষ্টিতে মৃত্যু বা ফাঁড়া থাকে, 1 বছর করলে ফাঁড়াও কেটে যাবে, মনুসংহিতা বলছে। লাভ কি হবে? এটা করতে পারলে প্রত্যেক দিন 8 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। তাহলে লাভ বলে দিলাম। এবার কি করবেন? ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই, পূর্ব দিকে মুখ করে বসবেন। এই 2টো হাত জোড় করে বুকের মাঝখানে রাখবেন, রেখে চোখটা বন্ধ করে নেবেন। 1 নম্বর প্রণাম জানাবেন, পৃথিব্যাং সদনা রূপে না। বুঝে নিলেন না? বুঝতে পারেননি? বাংলা করে বলবো, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2, কাকে প্রণাম করবেন? শোবার ঘরে কি রাখতে বলেছিলাম? শ্রীকৃষ্ণের চিত্তপট। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, গুরুদেব আমার প্রণাম নিও। যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। শ্বশুর শাশুড়ি, বাবা মা, গুরুজনের উদ্দেশ্যেও করা যায়। 4 নম্বর, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন, তাকে প্রণামটা জানিয়ে দিতে হবে। তিনি কে? পৃথিবীং সদনরূপেণ। 1 হয়ে গেল পৃথিবী, 2 হলো ভগবান, 3 হলো গুরু মহারাজ, 4 হলো সূর্যদেব, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন সারাদিন। সূর্যদেবং বনস্পতি। হয়ে গেল বাবাদের শেষ। মায়েদের 5 নম্বরটা বলবো। হাতটা এতক্ষণ এখানে ছিল, এবার সদবা মায়েদের বলছি, বৃদ্ধ অঙ্গুলি দিয়ে সিঁথির সিঁদুরটাকে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। কি হবে এতে? আপনার স্বামীর রাত যত্ন করে পরমায়ু বাড়বে। না না, চাপ নেই। যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন। নিতাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? এইবার যে কাজেই যাবেন যেন নাম থাকে, কারণ নাম ছাড়া কলিতে কোনো গতি নেই। তবে নাম করতে করতে যেন অপরাধ না হয়। কন্টিনিউ 3 মাস করে দেখুন, সংসারের ভোল বদলে যাবে। অপরাধ হয়ে গেলে কিন্তু সারা জীবন করলেও কাজ হবে না। অপরাধ কি করে হয় সেটা একটু দেখিয়ে দিয়ে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ। কিছু বুঝলেন? মুখে নাম করছে, হাতে ডেড বডি ফেলে দিল, কাজ হবে কি? যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। মুখে নাম, হাতে টিপে রেখেছে। সুযোগ পেলেই ডেড বডি ফেলবে। কাজ হবে কি? জীবনেও হবে। আপনি যদি মন প্রাণ দিয়ে নাম করতে পারেন, 3 মাসেই কাজ, 3 মাসে কাজ হয়ে যাবে। তার বড় প্রমাণ, আমার মা এই কিছুদিন আগে চলে গেলেন জ্যৈষ্ঠ মাসে। তা যাই হোক, লিভার ক্যান্সার পেশেন্ট, ডাক্তার বলেছিল 60 দিন বাঁচবে। 22 বছর বেঁচে ছিল। যারা আমার ইউটিউব শুনে তারা নিশ্চয়ই জানবে। লিভার ক্যান্সার, 22 বছর, ডেলি 1 থেকে 1.5 লক্ষ করে হরিনাম জপ করতেন।
ভাবুন, এমনি কি থাকবে? এমনি কৃপা হবে? তবে তো কৃপা হবে। আমি তোমাদের জপ করতে বলছি, সময় পেলেই গাইবে, গুনগুন করে গাইবে, কেউ বুঝতে পারবে না। হ্যাঁ ও মায়েরা, ভালো স্বামী পেতে গেলে ব্রত করতে হয়, তাই না? ব্রত করেছিলে? কদিন পরেই হবে, হবে না? বাপ রে বাপ, সব লাইন পড়ে যাবে, হবে না কদিন পরে? কি রাত্রি? শিবরাত্রি ব্রত। বাপ রে বাপ, তোমাদের এদিকে কি হয় জানিনি, আমাদের ওখানে বিরাট শিব মন্দির আছে তো, একবারে রোডে লাইন পড়ে যায় জলটা ঢালার অপেক্ষা। যেমনি জল ঢালার ভিড়, তেমনি চপের দোকানে ভিড়। জলটা ঢেলেই চপ মুড়ি নিয়ে দৌড়াবে। ও খাওনি? না খেয়ে ব্রত? যাক ভালো, আমাদের ওখানে চপের দোকানে ভিড় হয় ওই দিন। আরে জল ঢেলেই তো খাবে নাকি? খায় না? তাহলে তোমাদের এদিকে হয়তো খায় না, বলছে এদিকে বেশি খায় না। এটাও বললে হবে না, তুমি আন্দাজে বলছো, তুমি কি দেখতে গেছো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা জানেন এই শিবরাত্রি শুরু কোথায়, কি করে হলো শিবরাত্রি জানেন? দক্ষ প্রজাপতির 60টা মেয়ে ছিল, বিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে না। এটা বলতে হচ্ছে আজকে ওই যে ওদের জন্য, ইউটিউবের জন্য। সামনে শিবরাত্রি, আর 28টা মেয়ের বিয়ে দিতে পারছে না। দক্ষ মহারাজ কপালে হাত দিয়ে বসে আছে। আমাদের ওই যে ঠাকুরটা শ্মশানে থাকে, যার ব্রত করবেন, উনি এলেন, দক্ষ প্রজাপতি তোমার দেখতে সুন্দরী মেয়েটাকে আমি বিয়ে করব। শিব বিয়ে করলেন পার্বতীকে, বাকি থাকে 27টা। চিন্তায় পড়লেন দক্ষ প্রজাপতি, 27টা মেয়ে পার করব কি করে? চাঁদ মামা বললে, দক্ষ প্রজাপতি তোমার মেয়েদেরকে বলো তোমার যে মেয়েটার আমাকে পছন্দ হবে আমি বিয়ে করব। সে হাঁদা হোক, কালা হোক, কানা হোক, বোবা হোক, খোঁড়া হোক, ল্যাংড়া হোক, যে আমাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। কিন্তু দক্ষ প্রজাপতির মেয়েদের তো দেখতে সুন্দরী, তার প্রমাণ দুর্গাকে দেখলে পারলে, সব বোনগুলো একেবারে বাপরে বাপ ছবির মতো। এইবার চাঁদ এসেছে, এদের থেকেও তো চাঁদকে দেখতে সুন্দর। কেন, কি করে বলছো? ঘাড় নেড়ে দিলে। যদি পাড়ায় সুন্দর ছেলে মেয়ে দেখি আমরা, কাকে দিয়ে উপমা দিই? চাঁদের পেনার মতো মুখ। দেখেছিস? তার মানে চাঁদকে নিশ্চয়ই সুন্দর দেখতে। পৃথিবীতে যত দেবদেবী আছে, চাঁদের মতো সুন্দর কেউ দেখতে নেই। একমাত্র চাঁদের রূপকে পরাজয় করতে পেরেছিল আমার চৈতন্য মহাপ্রভু। तेरी सुधाकर मुरची चरण तले पड़ू दर्शन करूप धूरी, गोरा रूपेर चाई बोली हार। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই চাঁদ যেই এসে দাঁড়িয়েছে, 27 জনে মিলে মারামারি বেঁধে গেছে। এ বলছে আমি বিয়ে করব, বলে অসুবিধে আছে আমি বিয়ে করব। এ বলে এই আমাকে চোখ টিপেছে, ও বলে দেখ আমার দিকে তাকিয়ে হাসলো। এই মারামারি বেঁধেছে। চাঁদ বলে পালিয়ে যাই বাবা, দরকার নেই, 27 জন মিলে এক ঘা করে দিলে আমাকে খুঁজে পাওয়া যাবে না, তার থেকে আমি চলে যাই, বিয়ে করার দরকার। হ্যাঁ যাচ্ছ কোথায়? বিয়ে করতে। বিয়ে না করে যাবে কোথায়? চল দে। বিয়ে না করে যাচ্ছ কোথায়? বিয়ে করতেই হবে। চাঁদ বুদ্ধি করে বলে তোমরা চোখ বন্ধ করে দাঁড়াও, আমি দেখছি যাকে পছন্দ হবে তাকে বিয়ে করব। তোমরা যে যার ইষ্টদেবকে স্মরণ করো। যে গণেশ ভক্ত গণেশকে ডাকছে, যে শিব ভক্ত শিবকে ডাকছে, যে নারায়ণের ভক্ত নারায়ণকে ডাকছে, যে রাম ভক্ত রামকে ডাকছে, যে লক্ষ্মীর ভক্ত লক্ষ্মীকে ডাকছে, যে কালীর ভক্ত কালীকে ডাকছে। চাঁদ দেখলো উপায় নেই, এখান থেকে বাঁচতে গেলে একটা আধটা দিয়ে লাভ না। এক বস্তা সিঁদুর এনে একবারে 27 জনকে পুরো স্ট্যাম্প দিয়ে দিয়েছে। ও মায়েরা, তাহলে আমাদের মামি কটা হলো? 27টা। চাঁদ মামার স্ত্রী 27টা। দেখবে আকাশে 27টা নক্ষত্র, এরা চাঁদের স্ত্রী। এইবার
ওই যে একটা কথা আছে না, জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে মাছ, শেওড়া গাছ যত ভালো হোক গাঁটে গাঁটে ঘাটে ঘাটে কামদেব মদন পাঁচে পঞ্চবান একটা বান মারলো চন্দ্রকে। চন্দ্র কি করলেন? দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করলেন। জানো, 1 বছর চাঁদ দেবগুরু বৃহস্পতির স্ত্রীকে নিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, যা থেকে বুধ গ্রহের জন্ম। স্বর্গের গুরু বৃহস্পতি অভিশাপ দিল, চাঁদ তোর এত বড় স্পর্ধা, তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি মরবি মরবি। চাঁদ হয়ে যাচ্ছে। 27 জন মিলে যুক্তি করে গেলেন শিবের কাছে। জামাইবাবুকে গিয়ে বলি, জামাইবাবু কি হয়েছে মা? দেবগুরু বৃহস্পতির অভিশাপে আমাদের স্বামী মরে যাচ্ছে। চিন্তা করিস নে, গুরুদেবের কাছে যা, সে না হলে কেউ বাঁচাতে পারবে না। আমাদের স্বামী তো 1 কলা, কি করব? ভোলানাথ বলে, যে কদিন তোরা না ফিরবি তোদের 1 কলার চামিকে আমি ফ্রিজের মধ্যে ভরে দিলাম। চোটার মধ্যে 1 কলার চা ভরে দিলেন। 27 জন মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। শোন মা, হিমালয় থেকে বেশ খানিকটা দূরে একটা তীর্থ আছে, সোম তীর্থ। সেখান থেকে 27 জন মিলে 27 ঘটি জল আনবি। যার ক্ষয় রোগ হয়েছে তাকে স্নান করিয়ে দিবি। সে যদিনে, যে কদিনে ক্ষয় হয়েছে সে কদিনেই পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন মিলে সোমতীর্থ থেকে জল নিয়ে এলো। চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে ঘন অন্ধকার। স্বামী তো 1 কলা, জামাইবাবু জোটায়, ধরবি কি করে আর ঢালবি কোথায়? এক কাজ কর, জামাইবাবুর মাথাতেই ঢেলে দে, তাতে জামাইবাবুরও স্নান হয়ে যাবে, সাথে সাথে আমাদের স্বামীরও স্নান হয়ে যাবে। 27 জন মিলে ঢালছে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রি ব্রত। এটা পুরাণ থেকে বলে। আর একটা লক্ষ্মী চরিত্রের ব্রত কথায় আছে, এক বেদ নিশি যাপন করে একটি বেল গাছে ছিল, তার নিচে একটি শিবলিঙ্গ বসানো ছিল। ওই নড়াচড়া করতে বেলপাতা আর শিশির খসে পড়েছিল তার মাথায়। এই থেকে শিবরাত্রির ব্রত। আর আমি যেটা বললাম এটা বরাহ পুরাণ থেকে। 27 জন মিলে ঢাকছে, কি বলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বল নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্দনাম বিদুর্মৎসো অমৃতম শিবায় সন্তায় করণতায় হে ভবে নিবেদয়ামি চন্মনম তন্ত্রতি মহেশ্বর তন্ত্রতি মহেশ্বর। তাহলে ভালো ব্রত করলে ভালো কি পাওয়া যায়? স্বামী। হ্যাঁ, অবস্থা দেখে ব্যবস্থা। কলিযুগের আয়ুকাল কত? 10,000। এখানেও ভুল। দাপর যুগে ছিল 1000, সেইটা কলিকালে হলো 100 বছর। পিঁপড়ের জন্ম, পিঁপড়ে এই জন্ম নিল, একদিন না ঘুরতে ঘুরতে আবার মরার ঘন্টা বেজে গেল। এই লেখাপড়া শেষ করে কলেজ থেকে বেরোলো, হাত ধরে, মানে আমি বললাম বিয়ে হলো, বিয়ে হয়ে গেল, বাস আবার যাবার বেলা হয়ে গেল। এই মানুষের জীবন কদিন এলো আর কবে থাকলো, এ বলতে না বলতে আবার যাওয়ার ঘন্টা বেজে গেল। এই জন্য এদের জন্য তপস্যা হবে না। এই জন্য বললেন এদের দ্বারা তপস্যা তো হবেই না, আর যজ্ঞ হবে না, আর কি হবে না? পূজা অর্চনা হবে না। কেবল কলিকালের মানুষের জন্য হরের নামইব কেবল। কলিকালের মানুষ শুধু হরিনাম করবে। ভালো লাগলো, হরিনাম করলে উদ্ধার হবে, কিন্তু হরিনাম কিভাবে করবে? তা কেন সকালবেলা উঠে স্নান করে করবে, মন্দিরে ভালে প্রভু সকালবেলা উঠলেই কাজে যেতে হয়, কি করে হরিনাম হবে? তো ভগবান তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই রাস্তায় যেতে যেতে হরিনাম কর। নাকি বলো? রাধে রাধে।
রাস্তায় যেতে এবার ভালো লাগলো না, বসতে হবে না, স্নান করতে হবে, রাস্তায় যেতে যেতে হবে না। আবার একজন প্রশ্ন করে, প্রভু কাপড় জামা বদল না করলে কি হরিনাম করা যাবে না? আর কে বলেছে? যেটা পরে শুয়ে থাকবি, বাথরুমে যাবি, ওই কর, হরিনাম কর। ভালো, এইটাই আমরা খুঁজছিলাম। এ কোনো অসুবিধে নেই, এ করা যায়, যে কোনো সময় করা যায়। আর আপনাদের যে নিয়ম কানুন না, এই সকালবেলা উঠে স্নান করো, তিলক দাও, মালা পরো, পূজা করো, না না, ওরকম কোনো নিয়মই তো স্মরণে নকাল। কলিকালের অবস্থা দেখেছেন? কতখানি মানুষ অলস, কাপড় বদল করে যায় না, স্নান করা যাবে না, আসনে বসে। এই অলস মানুষের জন্য ভগবান তুলে দিলেন নিয়মটা। নিয়মই তো স্মরণে নকাল। তোদের সুবিধার জন্য, তোদের সুবিধার জন্য আমি এই নিয়ম তুলে দিলাম। জয়ছে তৈছে যাহা তাহা, যেখানে সেখানে কর, যখন তখন কর, যখনই ভালো লাগবে তখনই কর। কি এবার ভালো লাগছে? তো বলা যাক নিতাই। দেখলেন কত লোক খুশি হলো। এই তাহলে এই যদি হবে, এত নিয়ম কেন? বলে যেমন প্রাইমারিতে তত নিয়ম নাই, হাই স্কুলে গেলে একটু কড়াকড়ি, কলেজে গেলে তো আরো বেশি। মাস্টার বদলে যাচ্ছে, ক্লাস বদলে যাচ্ছে, পড়া বদলে যাচ্ছে, একটু কঠিন হবে না? এই প্রথম অবস্থায় যারা খাওয়া, বলে প্রভুজি আমি কিন্তু এটা ওটা খাই, ভালো মন্দ, আমার কি হরিনাম করা যাবেন? কে বলেছে রে? তুই খা, আরো বেশি করে খা, কিন্তু ঔষধও খা। আমাদের খাওয়া একটা রোগ, না বলা একটা রোগ, মিথ্যে বলা একটা রোগ, হিংসে, প্রতিহিংসা, ক্রোধ, লোভ, মোহ, এগুলো তো রোগ। এগুলোকে তাড়িয়ে হরিনাম করবি কবে? এগুলো তো রোগ, একে তাড়ানোর জন্য ঔষধ খেতে হবে। রোগ চলে গেলে ঔষধের প্রয়োজন নাই। রোগ আছে বলেই তো হরিনাম করবি। ওই রোগগুলোকে জোর করে তাড়াতে পারবি না, বরং হরিনাম কর, এ ঢুকে গিয়ে জায়গা করে নেবে, ওদেরকে ঠেলে বের করবে। যেমন আপনারা জানেন যে সূর্য উঠে কখন? অন্ধকার চলে গেলে তারপর সূর্য উঠে। কি অনেকে ঘান নেড়ে দিয়েছে। অন্ধকার চলে গেলে সূর্য উঠে না, সূর্য উঠলে অন্ধকার চলে যায়? জি, এটাই, সূর্য উঠলেই অন্ধকার চলে যাবে। আমাদের হৃদয়টা তো অজ্ঞানতার অন্ধকারে ভরে আছে। জ্ঞান সূর্য, নাম সূর্য ভেতরে ঢুকলে তবে তো অন্ধকার দূর। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া ঔষধ দিচ্ছেন। কৃষ্ণ নামে করো সবে হাতে এই হচ্ছে প্রথম ঔষধ। আগে প্রণাম করবে, বসে যাবে, বাড়ির সবাইকে নিয়ে, কোনো খোল করতাল পেশাদার দলকে আনতে হবে না। আমাদের মতো কীর্তনীয়, আমাদের মতো বললে ভুল হবে, আমার মতো কীর্তনীয় এ লাগবে না। বাড়ির ছেলে মেয়ে, বৌমা, স্ত্রী, পুত্র সবে মিলে 7-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, নিজের বাড়িতে বসে প্রতিদিন, খোল লাগবে না, করতাল লাগবে না, দেহ খোল তো ভগবান দিয়েইছে, এতে হরিবল বলুন। আর হাত দুটো তো দিয়েছে, মারলেই তালি হয়ে গেল করতাল। যারা হরিনাম করাচ্ছে বড় দাদা, কেন এই এত মানুষ হরিকথা শোনার সৌভাগ্য লাভ করল, যেটা হলো কলিকালের ধর্ম, যেটা শোনা দরকার, যেটা না শুনলে পিছিয়ে পড়তে হবে। পিছিয়ে পড়ার মানেটা কি? ক্রমোন্নতি। একটা
একটা হচ্ছে মানুষ কর্মের দ্বারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়, ওপর দিকে যায়, উন্নতি হয়। আরেকটা হচ্ছে অধোগতি, মানে নিচের দিকে যায়, যেখানে ছিলাম সেখান থেকে নিচে। এই নিচেটা কি ওপরেটা কি? মনুষ্যত্ব থেকে দেবত্ব প্রাপ্ত হওয়া, এটি হচ্ছে ঊর্ধ্বগামী। মানুষ দেবতার ন্যায় করুণা থাকবে, দয়া থাকবে, উপকারিতা থাকবে, অপরের প্রতি শুভ দৃষ্টি থাকবে, অপরের প্রতি ভালোবাসা থাকবে। এটি হচ্ছে শুদ্ধ আত্মা। দেবতার গুণ আপনি লাভ করতে পারেন, দেবতা বেনে যাবে। মানুষ মানুষের পূজা পায়, মানুষ ভগবানের চেয়ে মানুষের পুজো বেশি করে, জয়গান বেশি করে, করা উচিত, কারণ মানুষের মধ্যেই তার প্রকাশ। আবার অধোগতির কথাটা শোনা দরকার। আমরা যেখানে মানুষ হয়ে জন্ম নিলাম, সেই মনুষ্যত্বটাকে হারিয়ে পশুত্ব গ্রহণ করলাম। জীব হত্যা, রাহাজানি, ঠকবাজি, অধর্ম পথে চলা, মানুষকে ঠকানো, মানুষকে কাঁদানো, আঘাত করা, এগুলি হচ্ছে অধোগামী হওয়ার পর। তা আপনার আত্মা কলুষিত হয়ে গেল। এই কলুষিত আত্মা কি হবে না, জীব জন্তু বৃক্ষ লতা এরাও ভগবানের সৃষ্টি। একে বলা হয় বিবর্তন, পরিবর্তন। হ্যাঁ, সেই পরিবর্তন হয়ে মানুষ আবার নিচের দিকে চলে গেল। এই জন্য হরিনাম, যে মানুষ নিজেকে জানুক। মহাপ্রভু এই জন্য কলিকালে এত কষ্ট করে নেমে এলেন মাটির পৃথিবীতে, আর হাতে ধরে ধরে জনে অনুরোধ করে। হ্যাঁ, কোনো গরজ নেই, কোনো গর্ব নেই, অহংকার নেই যে যার ভালো লাগবে আসবে, না হলে আসবে না, এটা না। মহাপ্রভু নিজেই দাঁড়ে দাঁড়ে গেলেন যে মানুষকে ডাকলে আসবে না, আমি তাদের কাছে যাব। এইটা দরকার, এটা ওদের দরকার, ওরা জানে না। যেমন অনেক রুগী ঘুরে বেড়াচ্ছে, হেসে খেলে বেড়াচ্ছে, সে জানে না তার ভিতরে কি মারাত্মক রোগ জন্ম নিয়েছে। ও ডাক্তার জানে, ডাক্তার চোখ দেখলেই বুঝে নেবে এ কয়েকদিন আর বাঁচবে, কিন্তু রুগী জানে না। এই যে মানুষের অবস্থা মানুষ জানে না, মানুষ আতীত, মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই ভগবান তিনি জানেন এদের কি দুর্দশা। তাই তাদের জন্য, তাদের কল্যাণের জন্য মহাপ্রভু পশ্চিমবঙ্গের মাটিতে, বাংলা, এই বাংলার মাটিতে নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া জেলা নবদ্বীপে সচি মায়ের গর্ভকে আশ্রয় করে মহাপ্রভু স্বয়ং ভগবান নেমে এলেন। বলি রে বদন সুধা মজা দেবী, একবার বলি রে বদন, আমাদের বদন, এই বদনেই পুণ্য অর্জন হয়। এগুলো একটু মিলিয়ে নিতে হবে। আজকেই পারবেন না, আজকেই পথ বদল করতে পারবেন না, আপনাকে ভাবতে হবে। ভাবনা ল্যাবরেটরিতে এই কথাগুলো ঢুকুক, সেখানে গিয়ে রিসার্চ হোক, কোনটা নেওয়া উচিত, কোনটা বর্জন করা উচিত। এটা মানুষের স্বাধীনতা আছে। হরিনাম ধর্ম কাউকে জোর করে কেউ দিতে পারবে না। শোনানো যায়, বোঝানো যায়, বোঝা নেওয়াটা, স্বীকার করাটা মানুষের নিজস্ব ব্যাপার। এই আমাদের যে মুখমণ্ডল, যে আওয়াজ, যে শব্দ ব্রহ্ম নিকাশিত হয়, এই হলো মহাবিদ্যা। এই বাক্যের দ্বারা পৃথিবী বাঁধা, এই বাক্যের দ্বারা উপাসনা হয়, এই বাক্যের দ্বারাই নরকে যাওয়া যায়। এই বাক্যের দ্বারা সম্বোধন করুন, ভালো আছে, কেমন আছেন, সম্বোধনে আপ্লুত হবে, আনন্দ পাবে। উনি আমার ভালো মন্দ জিজ্ঞাসা করছেন। আবার বাপের পয়সায় খাচ্ছ, তারা বলবো এও বাক্য, ওর লেগে যাবে ফাটাং করে। আমার ব্যক্তিগত জীবনে হাত দেওয়ার তোমার তো অধিকার নাই। তাহলে কি বাক্যের দ্বারা
হরিনাম করুন, পুণ্য অর্জন করবেন, সত্য কথা। মিথ্যা কথা বলুন, জেলে গিয়ে বসে থাকবেন। ওই এক জায়গার বিষয়, সেটা কি? এই বদন। এই জন্য সাধুগণ বলছেন ওই বদনে এই জগতের কথা না বলে তুই বল, কি বলি রে বদন। বলি রে বদন, আরে বদন, হে মেরে বদন, মেরে বদন, মেরে বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখে। কি করবেন? পড়াবেন না হাতে দিবেন? কোথায়? একদম একদম ফোন নম্বর আমি দিয়ে যাবো। হ্যাঁ, মা আমার নলপুর থেকে নলের ভিতর দিয়ে এসছে, সুন্দর সুন্দর অত দূর থেকে গাড়ি করে এসছে, জানিয়ে দিল তোমার ফোন নাম্বার নিয়ে যাবো। ফোন নাম্বারটা নেবে, আমাকে নেবে। কি কাজ জানেন, কি দুঃখ, কত আর বলবো। আমারই হরিনাম শুনছে, আমার ফোন নাম্বার লইয়া যাচ্ছেন, কিন্তু আমাকে রাখিয়া যাচ্ছে। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাতায়ে হরিনাম। সুধা মাতায়ে হরিনাম, মধু মাখায়ে কৃষ্ণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাতায়ে হরিনাম, মধু মাখায়ে কৃষ্ণ। একবারে বলি রে বদন, ভাবতে হবে, ভাবতে হবে। দেখুন কি বিজ্ঞান, দেখুন একবারে প্রমাণ। এই যে আপনারা বসে আছেন, এই মুহূর্তে কথা শুনছেন, একবারে কথায় যোগ যুক্ত হয়ে গেছে। এই সময় কি সংসারের কথা মনে পড়ছে? পড়বে না। কেন বলুন তো? চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন, মাঝে মাঝে উলুধ্বনি, মাঝে মাঝে হরিধ্বনি করছেন। ইন্দ্রিয় আর ঘরের কথা ভাববে, আঁকা কোথায়? ফাঁকা পেলেই ঢুকে যাবে, মায়া দেবে। এই জন্য বদনকে বলছে তুই 24 ঘন্টাই বল তার না, যেন আর কথা না বলা যায়। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনাম, মধু মাখায়ে কৃষ্ণ। একবার বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরিনাম। ওই নামের প্রভাবে, হরিনামের প্রভাবে, হরিনামের একটা প্রভাব আছে। অনাদিকাল থেকে এই হরিনাম আছে। আমরা মরে গেলে তারপরেও হরিনাম থাকবে। যুগ যুগ ধরে এই দিব্য নাম কীর্তন করেই মানুষ মুক্তির পথ পায়। এই নাম কীর্তন করেই পরম শান্তি আবেশ পায়, প্রাপ্ত হয় ভগবান। এই নামের প্রভাবে, 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 প্রভাবে
পড়েনি? হ্যাঁ, ঝড় উঠেছিল। অমনি তো দু একজনা বাসায় গিয়ে বলা শুরু করলো, আর আজকাল আর ভগবানের প্রতি বিশ্বাস টিশ্বাস উড়ে যাবে। কেন গো? এই যদি নাম যজ্ঞ করা শুরু করলাম, ঝড় উঠে, ভগবান আছে? যেদিন নাম বন্ধ হয়ে যাবে না ঝড় হোক, নাম যজ্ঞ চলবে। যদি বৃষ্টি হয়, ঝড় হয়, ভগবান আছে আজকাল। এই জন্য মানুষ ভগবানের নামটাম ছেড়ে দিচ্ছে। বৃষ্টির সঙ্গে হরি নামের কোন প্রসঙ্গ আছে? বৃষ্টি চল রহে, তুম ক্যা করেগা? ঘুমেগা? নিদ্রা যাবে না। আরে বৃষ্টি বললে হাসপাতালে যেতে পারি, যেতেই হবে, হ্যাঁ কি না? যেতেই হবে। আমার বেটা শুয়ে আছে, আমার বউ শুয়ে আছে, যেতেই হবে। হ্যাঁ, এই যে কীর্তনে যাবে না একদিন, কিন্তু আত্মীয় স্বজন হাসপাতালে থাকলে কামাই দেবেন। কত বড় দায়িত্ব! বৃষ্টি পড়বে, বজ্রাঘাত হবে, আপনি ভগবানের নাম ছেড়ে দেবেন? সাধু সঙ্গ করবেন না? আমি যদি হাসপাতালে যেতে পারি, আর জামাই ষষ্ঠী দিন যত বজ্রাঘাত হোক, রাধে রাধে, আম কেনা হয়ে আছে, মুছে গেলে ক্ষতি হবে, ওখানে ব্যবস্থা হয়ে আছে, না গেলে কি হবে? যেতেই হবে। তাহলে সেখানে যেতে পারি, এখানে বৃষ্টি হলে কি যায় আসে? ছাতা মাথায় দিয়েছে। শ্বশুর যেমন বুঝতে পারে জামাই আমার বৃষ্টিতেও এসেছে, কতখানি ভালোবাসে। শাশুড়ি মা রান্না করে সুখ পায়, তেমনি বৃষ্টিতেও যদি হরিবাসরে যেতে পারি, হরি বলে কতখানি ভালোবাসে, একে কি ছাড়া যায়? কতখানি ভালোবেসেছ যে চোখের জলে কাঁদছ আমার জন্য। কি করে বুঝবো কপটা চোখের জল ফেলেছ যে তুমি আমায় ভালোবাসো? গানের সঙ্গেও মিল আছে। প্রমাণ কোথায়? ভগবানকে যে ভালোবাসি তার প্রমাণ কোথায়? তার প্রমাণ এটা, সব ছেড়ে দিয়ে তোমাকে চায়। জীবনে সবাই চলে যায়, তুমি যেও না। ভগবান তা, বাকিটা না। দ্রৌপদীজি যখন স্বয়ং মানে তার বস্ত্রহরণ হচ্ছিল, সেই জায়গার একটা দৃষ্টান্ত নেই। দ্রৌপদীজি যখন বস্ত্রহরণ হলো, পঞ্চপাণ্ডব মাথা নিচু করলো, ভীষ্মদেব দ্রোণাচার্য মাথা নিচু করলেন, তার সহায় কেউ হলেন না। তখন তিনি কি করলেন? ভগবান জনার্দনকে, ভগবান কেশবকে, যদুপতি ভগবান কৃষ্ণকে ডাকলেন, তার চির সখাকে ডাকলেন। কিন্তু ডাকার একটু ভঙ্গি আছে। কি? আমাদের হাত কটা? তিনটা। খালি ভুল হয়ে যাচ্ছে আজকে। দুটো হাত না, তিনটে। আমি যে বলে ফেলেছি বোধহয় ঠিকই আছে। দুটো হাত তো আছেই, আর একটা অজু হাত আছে না? হ্যাঁ, তাহলে তিনটে হাত। তাই যাই হোক, হ্যাঁ, আমরা কি করি? দ্রৌপদীজির দুটো হাত ভগবানকে ডাকছে, এক হাত দিয়ে ডাকছে। হ্যাঁ, কোথায় কৃষ্ণ, কোথা গোবিন্দ, কোথা যদুপতি, দেখা দাও, কৃপা করো তোমার দাসীরে। ভগবান তখন সেবা পাচ্ছিলেন, ছুটে এলেন, হাফ রাস্তা থেকে ঘুরে পালিয়ে গেলেন। কারণ কি? আমার দিকে তাকান। কারণ হচ্ছে এটাই, কাহা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা রাস বিহারী গোবিন্দ, দেখা দেখো দুটো হাতের ব্যবহার দেখো। একটা শাড়ি চেপে ধরে রেখেছে, শাড়ি টানছে না, এটা যাতে না টেনে নেয় পুরো শাড়ি, এটা ধরে রাখছে। আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ হাফ রাস্তায় এসে গিয়েছিলেন, দ্বারকা আর কোথায়? হস্তিনাপুর, দিল্লি, নিউ দিল্লি।
যমুনা নদীর তীর, আজও হস্তিনাপুর ইতিহাসের পাতায় আছে, চাক্ষুষ দেখা যায়। সেই জায়গায় বস্ত্র হরণ হচ্ছে। ভগবান আছেন ভারতের পশ্চিমে গুজরাট প্রদেশে দ্বারকা ধামে ভগবান সেবা করছিলেন। সেখান থেকে এই উত্তর প্রদেশে দিল্লিতে চলে এলেন, কিন্তু হাফ রাস্তা। কেন হাফে এসে ফিরে গেলেন? তিনি দেখলেন যে দ্রৌপদী ডাকছে বটে, আমাকে পুরোপুরি ভরসা করে না, নিজের উপরে ভরসা আছে, এই জন্য এক হাত দিয়ে শাড়ি ধরে রেখেছে, আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। তাহলে এ ভক্তকে কৃপা করার আমার দরকার নাই, নিজেকে যদি নিজে সামলে নাও তো আমার আর কি নাক গলিয়ে লাভ। ভগবান ফিরে গেলেন। এই জায়গাগুলো থেকে আমাদের মিলিয়ে নিতে হবে, আমাদের ডাকটা কিরকম, এক হাতে, দুই হাতে, না ফুল হাতে? না, আমরা তো এক হাতই তুলি না, এক হাতও তুলি না, দু হাত তো পরের কথা। আমরা ডাকি, কখন ডাকি? বিপদে পড়ে গেল, কৃষ্ণ তোমার চরণে তুলসী দিলাম, আমাকে কৃপা করলে না। দ্রৌপদী বললেন, প্রভু সেই তো এলেন, শাড়ি জোগালেন, লজ্জা নিবারণ করলেন, কিন্তু অত দেরি করলেন কেন? অন্য সময় একদিন বসে ভগবানকে প্রশ্ন করেছিলেন দ্রৌপদী যে সেই তো এলেন, কিন্তু অত দেরি করলেন কেন? বলে, দ্রৌপদী বললে যখন বলতে হয়, তুমি যখন প্রশ্ন করেছো আমাকে বলছো দেরিতে কেন এলাম, তুমি মনে করো তো তুমি কি আমাকে ডেকেছিলে? নিজের শাড়ি নিজে ধরে আছো, তুমি নিজেকে নিজে যদি রক্ষা করো আমি আর আসি কেন? যখন তুমি পারলে না দুই হাত তুলে ডাকলে, আর আমার কেউ নাই তুমি ছাড়া, পথ নাই, তখনই যে কোনো মানুষের ভালোবাসা আদায় করতে গেলে আমাকে কিছু দিতে হবে, প্রমাণ দিতে হবে, দিতে হবেই, না দিলে আসবে না। কিছু না দাও, প্রেম তো দাও, প্রেম মানে ভালোবাসা, প্রীতি, সম্ভাষণ। হ্যাঁ, খেতে না দিতে পারো, মিষ্টি কথা বলো, একটু মধুর করে কথা বলো, ও বস্তু চাইতে অনেক দাম। একটু ব্যবহারটা মিষ্টি করো, বাস তোমার কোনো অভাব থাকবে না। হ্যাঁ, তিক্ত কষায় আর তিরস্কারের সুরে কথা বলো না, পৃথিবীতে সবাই তোমার শত্রু বেঁধে যাবে। এই জন্য এই প্রমাণগুলো নিতে হবে, আমরা যে ভগবানকে ভালোবাসি তার প্রমাণ কোথায়? সব ছেড়ে দিয়ে দু হাত তুলে ডেকেছি যে তুমি ছাড়া আমার কেউ নেই। আমরা মনে করি আমার যখন টাকা পয়সা থাকবে না, কেউ থাকবে না, সরকার আছে, হ্যাঁ সরকারের কাছে লাইন দিই আমরা, আমাকে সাহায্য করুন, করেন তারা, করছেন তারা, আমরা তাদের কাছে ভাবি যে এরাই আমাদের কৃপা করবে। ধনাঢ্য ব্যক্তির কাছে যাই, বলবানের কাছে যাই, ধনবানের কাছে যাই, কিন্তু ভগবানের কাছে যাই না। এই জন্য ভগবান বলে তোর বন্ধু যখন পৃথিবীতে আছে, যাক তাদের কাছে যা, তোর মিলে যাবে সবকিছু। কিন্তু না, এই পৃথিবীতে এমন কোনো বন্ধু নাই যা আপনাকে খুশি করতে পারে। এ তো লেনা দেনা, এখানে দেবেন তবে পাবেন, না দিয়ে পাবেন না, ওটা একটা জায়গা, ঈশ্বর। আজ পর্যন্ত আমরা কি দিতে পেরেছি? স্ত্রীকে অনেক কিছু দিলাম জীবনে পরিশ্রম করে, ছেলে মেয়েকে বড় করলাম, তাদেরকে পায়ের উপর পা দিয়ে দাঁড়াতে সাহায্য করলাম। আমরা সবাই সবাই জীবন পণ করে তাদের জন্য লড়াই করেছি। বিনিময়ে কি পেয়েছেন আপনারা? চোখের জল, বুক ভরা ব্যথা। অনেকে কাঁদছেন হাউমাউ করে, অনেকে গুমরে গুমরে কাঁদছে। কিন্তু একবার ভেবে দেখেছেন এখনো বেঁচে আছেন কোন আত্মীয়ের কৃপায়? যাকে যাকে একটা প্রণাম করার সময় নাই, কাজে যেতে হবে।
প্রতিদিন সকালে সন্ধ্যায় গুরু মন্ত্র জপ করার সময় নাই আমাদের, অথচ সেই সময়টা তিনি দিয়েছে। তিনি যদি রাস্তার মাঝখানে তুলে নেন, আপনি সময় পাবে। যে এখনো সময় দিয়েছে, শ্বাস প্রশ্বাস চলছে, কি অকৃতজ্ঞ আমরা। যে এত দিল, এত সুন্দর দেহ দিলেন, চোখ দিলেন পৃথিবীকে দেখার জন্য, তাকে প্রণাম করারও সময় নাই। আমি তো রজনীকান্ত কি সুন্দর গান লিখেছে। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি ও ভাগারে চেয়েছো। আমি তো তোমারে, অনুভব করো, অনেককে ডেকেছি, অনেকের কাছে গিয়েছি, কিন্তু ঈশ্বরকে ডাকিনি। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না চাইতে, এই জায়গাটা হৃদয় মাঝারে, আমি না চাইতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে। যাকে আমরা কেউ খুঁজিনি কোনোদিন, এসো বলে আসন দিইনি। এই আমরা ভজন করি, তিনি নিজে এসে আমাদের হৃদয় বৃন্দাবনে বসে আছে, অপেক্ষা। তোর কত আপনজন আছে তুই বুঝে নে, যেদিন কেউ থাকবে না সেদিন আমি আছি। আমি তো আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। চির আদরের বিনিময়ে সখা, চির আদর, যার সবচাইতে বেশি আদর পাওয়ার কথা, যিনি আমাকে এত শক্তি দিয়েছে, এত বুদ্ধি দিয়েছে, যার দ্বারা আমি এত গান গেয়ে মানুষের ভালোবাসা পেলাম, তাকেই তো আমার আদর করা দরকার ছিল। চির আদরে বিনিময়ে সখা, চির অনাদর পেয়েছো। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শোনার লাগে, যদি শুনবে তো জীবনের মোড় নেবে, একটা নতুন জগৎ পাবে, একটা নতুন ভাবে বাঁচার পন্থা মার্গ পাবে। যদি না শুনবে অন্ধকারে পিছিয়ে কূপ মন্ডুক, কূপ মানে কি? কুয়ো, কুয়োর কিছু ব্যাঙ আছে দেখবেন, কুয়োতেই জন্ম নিয়েছে, কুয়োতেই তাদের মৃত্যু, তারা পৃথিবীটা দেখলো না। ওই ঝগড়াঝাটি করে কখনো বিষ খেতে যায়, কখনো গলায় দড়ি দিতে যায়, কখনো মরতে যায়। কারণ কি? সে পৃথিবী দেখতে পায় না, সে জানে না আমার আপন জনকে। এই জন্য উঠে এসো হে, একবার তাকাও পৃথিবীর দিকে, কত আপন জন স্বয়ং ভগবান অপেক্ষা করছে তোমার জন্য। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমিও ভাগারে
চেয়েছ। আমি না চাহিতে হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছ। আমি তো তোমারে চাখিনি জীবনে, তুমিও ভাগারে চেয়েছ। ছেলের মুখে একটু হাসি দেখতে গেলে তাকে কত তোয়াজ করতে হয়, কত কিছু তার বায়না পূরণ করতে হয়। স্ত্রীর ভালোবাসা পেতে গেলে তার চাহিদা পূর্ণ করতে হয়। যেটা চায় সেটা দিলে তবে খুশিতে একটু হাসে, আমরা আনন্দ পাই। কিন্তু যার দ্বারা বেঁচে আছি তাকে কি দিয়েছি, কি চাই তিনি বললেন মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস। চারটা জিনিস বললাম, তার একটা দিলেই হবে। জামা কাপড় লাগবে না, সোনা দানা লাগবে না, টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। মন মানা ভব, যেটা সংসারে কেউ নেয় না ওটাই আমাকে দিয়ে দে। কি বলুন তো, সংসারে সবাই অর্থ নেবে, পাসবুক নিয়ে নেবে, জমি জায়গা নিয়ে নেবে, তোমার মনের খবর কেউ নিতে চাইবে। তোমার মনের খবর কেউ নেবে না। ভগবান বলে ওটা যখন অচল সংসারে, তুই ওটা আমাকে মন মনা ভব। দেখো, যার কোনো মূল্য লাগবে না, ভগবান ওইটুকুতে খুশি, তবু তিনি আমার হৃদয়ে থাকবে। থাকলে আমি পৃথিবীকে উপভোগ করতে পারবো। যে না থাকলে আমার আত্মীয় স্বজন সকলে থাকবে, শুধু আমি থাকবো না। কিন্তু কেউ না থাকুক, তিনি থাকলে আমি থাকবো। চির আদরের বিনি মই সখা, চিরয়না তরি পেয়েছ। আমি তো তোমারে চাইনি জীবন, তুমিও ভাগারে চেয়েছ। মন যদি কাউকে দিয়ে ফেলো তো দাও, ঠিক আছে, কোনো দরকার নেই। মন মানা ভাবো মদ ভক্ত, আমার ভক্ত হয়ে যাও। প্রভু তোমার ভক্ত হতে গেলে কি লাগে, একটু নাম কীর্তন করো। নাম কীর্তন করতে গেলে তো সময় লাগবে। আচ্ছা, সময়ের দরকার নেই, কাজ করতে করতে মনে মনে কর, তাতেও হবে। বলে তাতেও হবে, কাজ কামাই হবে না? না, কাজ কামাই করতে হবে না, মনে মনে আমাকে স্মরণ কর, তুই আমার ভক্ত হয়ে যাবি। তাহলে মদ ভক্ত মদ জাজি, আমাকে যাজন করো, আমাকে ভজন করো, আমার উপাসনা করো। আর যদি তা না পারো তাহলে কি করবে? মদ জাজি মাং নমস্কুরু, আর একটা বিনা খরচায় করো। সেটা কি? প্রণাম করো, আমাকে নমস্কার করো, তবেও আমি তোমাকে আমি তো তোমাকে চাইনি জীবনে, তুমিও ভাগাতে চেয়েছ। তাহলে বুঝে নিলে ভগবান কত সহজ করে দিলেন তার নিকটে যাওয়ার জন্য, তাকে বোঝার জন্য, তাকে খুশি করার জন্য। হ্যাঁ, মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। কিছু যদি না পারো একটু প্রণাম করো। একবার প্রণাম করলে 10টা অশ্বমেধ যজ্ঞের ফল। এই হলো হরি নামের মাহাত্ম্য, এই হলো হরি ভক্তের মাহাত্ম্য, এই হলো হরি প্রেমের মাহাত্ম্য। হরি নাম কীর্তনের দ্বারা চিত্ত সংশোধন হয়। চিত্ত সংশোধন হলে নিজেকে কৃষ্ণ দাস রূপে জীব দেখতে পায়। যখনই সে দেখতে পায় তখনই কৃষ্ণ দাসে পরিণত হয়ে যায়। ইহাই হইল হরি নামের। বলো রাধা মাধব কি। আজকে আমরা লীলা শুনবো বেনি মাধবের কথা। বেনি মাধব, বলে কৃষ্ণ কানাইয়া কি।
সকাল হলো কি এখন সকাল না রাত্রি? রাত্রি, সকাল হয়নি। আচ্ছা, এ রাত্রি কিন্তু সকাল হবে, আবার সকাল হবে, আবার রাত্রি হবে। আমার প্রশ্ন ওখানে না, আমার প্রশ্ন হলো জীবনে একবারই সকাল হবে আর রাত্রি হবে না। সেটা কি? সেটা হলো জ্ঞানালোক, জ্ঞান সূর্য, জ্ঞান মঞ্জরি প্রস্ফুটিত হয়ে যায়। যদি কারো হৃদয়ে এই জ্ঞানের উদয় হয়ে যায়, তার সকল অন্ধকার অমানিসার আঁধার দূরে সরে যায়, দিব্য সূর্যের উদয় হয়ে যায়। সেটা একবারই আসে মানব জীবনে, সে সকাল একবারই হয়। যার হয় সে আর অন্ধকার কারাগারে সংসারে প্রবেশ করে না, সে দিব্যালোকে উদ্ভাসিত হয়ে যায়, সে পরমানন্দিত হয়ে যায়। কোটি সূর্য সম পৃথিবীর আনন্দ দেখতে পায়, আলো দেখতে পায়, সে আরো অন্ধকার। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মকা হতিলা সুধা মকা হতিলা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মকা হতিলা মধু মকা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মকা হতিলা মধু মকা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মকা হতিলা মধু মকা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মকা হরিয়া সুধা কৃষ্ণ জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধা মাখা এই নাম মধু মাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মকা হতিলা মধু মকা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মকা হরিলা মধু মকা কৃষ্ণ এই নামে জপ ভোলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পাগাবাদে। এই নাম জপ ভোলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পাগাবাদে। এই নামে জপ ভোলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পাগাবাদে। এই নাম জপ ভোলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পাগাবাদে। জপদে জপদে
জপদের সোনা আর জপরে 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 রসনা জপদের সোনা জপরে 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 রসনা মধুমাখা কৃষ্ণ নাম সুধামাখা হরিনা বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনা মধুমাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরিয়া সুধামাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনা মধুমাখা। गौरंग महाप्रभु की आप परम दयाल श्री नित्यानंद प्रभु की। না আমারই ভুল হয়েছে গো, তোমার গলায় মালা দিয়ে ঝুলে পড়া আমার ঠিক হয়। কত লোকের কত স্বাদ মিটে, তোমাকে বিয়ে করে আমার পিপাসায় দিন কাটে। না সোনা দোকানদার বেনি মাধব বলে একজন সোনা দোকানদার, দোকান আছে ভালো বিক্রিও আছে, খরিদ্দার ভালো, তবে আর পাক্কা কৃষ্ণ ভক্ত। তিলক দেবে, কণ্ঠী মালা আছে, জপের মালা আছে, পুজো পাঠ করবে, তারপরে দোকানে যাবে। আর তখনকে দোকানে বিক্রি কাটা অন্য লোকের চালু হয়ে গেছে। এই জন্য স্ত্রী বলছে তোমার উন্নতিও কোনোদিন হবে না, এই অবনতি হতে থাকবে। আমারই ভুল হয়ে গেছে তোমাকে বিয়ে করা। আর থামো তো, হাতে তালিতে একটু কীর্তন গাইবে কিসে করে, ছুঁচোর কীর্তন শুরু করবে। আরে শোনো, এই দুটো জিনিস কখন আসবে বলা যাবে না, জানো? মাথায় আছে, মগজে আছে, মেয়ে মানুষ কোথাকার। দুটো জিনিস কোনো গ্যারেন্টি নাই কখন আসবে। সেটা হলো এই, খরিদ্দার কখন আসবে কেউ জানে না। দোকানদারের কাছে খরিদ্দারকে খুলতে হবে দোকান, কখন আসবে জানা নাই। হ্যাঁ এইবার এসে যাবে, আর বোধ হয় আসবেনি, লাগিয়ে দিই তাহলে আর হবে। ছিপ ফেলে যারা, তারা কি একবারে ফেলা মাত্র খিচ মারবে নাকি? দিনের পর দিন কেটে যাবে, বসে বসে বিড়ি বান্ডেল শেষ হয়ে যাবে, তারপরে যেদিন লাগা শুরু হবে সেদিন নিয়ে শেষ করতে পারবে। কবে শিকার লাগবে, কবে চুঙি নড়াবে, কবে আধার খেতে আসবে, ও কোনো গ্যারেন্টি নাই। ঠিক সেরকম খরিদ্দার কখন আসবে কেউ জানে না। বসে থাকো, সাধনা করো, বসে থাকো, আসবেই। আর একটা জিনিস, অতিথি রূপী নারায়ণ। এই অতিথি যারা বাড়িতে আগন্তুকরা আসে, এরা কখন আসবে, কবে আসবে, এখন অবশ্য শ্বশুর বাড়ি গেলেও ফোন করে যেতে হয়, আমি আইতেছি। হ্যাঁ, শাশুড়ি তখন বলে হ্যাঁ এসো জামাই, আমি তো ফ্রিজে রাখি আছি। এখন যে বাড়িতেই যাই বসে পড়ি, খাবার দেয় না। কি মান, রান্না হচ্ছে না, গরম হচ্ছে। গরম হচ্ছে মানে কবে হয়েছে বলে দিনা তিনেক আগে। বাড়িতে মহোৎসব, কত লোকজন আসবে, তখন কি আমি রান্নাঘরে থাকবো? তাই 3 দিন আগে কমপ্লিট করে রেখেছি। আলিমা লুচি টুচিও কি ফ্রিজের ভিতরে? বলে হ্যাঁ, থাকলে কি আছে, আবার তেলে ছেড়ে দেবো। মা গো, আর কীর্তন গাইতে পারবো? এই খাবার খাইয়া, এত নাচিয়া গাহিয়া কদিন টিকিয়া থাকিব? একটু তাকাও মা, গরম গরম দাও, তার মধ্যে ভিটা আছে, তার মধ্যে স্বাস্থ্যকর বস্তু থাকবে। বাসি খাবার খাইও না, মস্তিষ্ক লোপ পাইবে। অমেদ্য কুমেদ্য খাইও না, অস্বাস্থ্যকর খাদ্য রুচিপদ খাইও না। যাহা শাস্ত্রের পক্ষে উপকারী, তাহা মগজ ধলায়ও হইতে উপকার করিবে।
যাই হোক, ফ্রিজের কথা বাদ দেন। এই গিন্নিকে বোঝাতে গিয়ে এইসব ফ্রিজ টেনে আনতে হলো। শোনো, ও রাত থেকে গিয়েও দোকান খুললে কেউ ঢুকবে না, আর ভগবানের কৃপা যখন হবে, যখনই গিয়ে খুলবো একবারে ছুপড়ি ভেঙে দেবে।